কোভিডের ধাক্কা শেষ হতে না হতেই পৃথিবীকে চোখ রাঙাচ্ছে আরও একটি মহামারী। যে দেশ থেকে কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল, সেই চীনেই মাথা চাড়া দিয়েছে আরেকটি ভাইরাস। হিউম্যান মেটানিউমো ভাইরাস নতুন কোনো ভাইরাস না হলেও চীনে এটির সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই ছড়িয়েছে এশিয়ার কয়েকটি দেশে। বিভিন্ন প্রতিবেদন এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীর দাবি, দেশটিতে HMPV, ইনফ্লুয়েঞ্জা, মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়া এমনকি কোভিড-19 মতো একাধিক ভাইরাসের উপস্থিতি বেড়েছে। HMPV 2001 সালে প্রথম শনাক্ত করা হয়। সিডিসির তথ্য অনুযায়ী HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা উপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে, তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। HMPVর উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, নাক বন্ধ হওয়া, শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে ভাইরাসটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে। HMPVর ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষ পর্ব সাধারণত 3 থেকে 6 দিনের মধ্যে হয়, তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে লক্ষণগুলোর বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়। HMPV অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়, যার মধ্যে রয়েছে কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ, হাত মেলানো বা স্পর্শ করা, সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা। HMPV ভাইরাসের চিকিৎসায় সরাসরি কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। অধিকাংশ ভাইরাসের বিরুদ্ধে সরাসরি কোনো ওষুধ নেই। নির্দিষ্ট সময় পর এটি এমনিতেই সেরে যায়, তবে রোগ যাতে গুরুতর পর্যায়ে না যায় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। HMPV ভাইরাস প্রতিরোধে সচেতন হতে হবে। নিয়মিত বিরতিতে সাবান দিয়ে হাত ধুতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় নাক, মুখে রুমাল, টিস্যু বা কনুই দিয়ে ঢেকে নিতে হবে। সংক্রমিত ব্যক্তির কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। HMPV সংক্রমিত ব্যক্তিকে মাস্ক পরিধান করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা ব্যক্তিদেরও মাস্ক ব্যবহার করতে হবে।